কাটা তারের বেড়া ওইদিকে দাঁড়াইয়া ফেজ দিয়ে ডাক দিবা দুলাভাই দুগলা ফেজ নিয়ে ওই আমরা ব্রাহ্মণবাড়িয়ার ফলাফেনে কইছিল তোমরা যদি আইতে মনে চায় ব্রাহ্মণবাড়িয়া দিয়া হিও। আমরা দেশে যখন বুদ্ধি পারে না তখন মানুষটারে সাইজ করে মামলা দিয়া, ঠিক কিনা এক একজনের নামে 100, 150, 250 মামলা, হাজিরা দিতে দিতে বাদ শেষ, মামলা শেষ হয় না, ঠিক কিনা কাও। এটা হলো সাইজ করার অভিনব পদ্ধতি। এটা নমরুদেও শিখছে। নমরুদের সাংঘাতিক রাগ হইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে ধমক দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আস্তে করে বের হয়ে গেলেন। কদম কদম কি কইলেন না, ধমক দিয়েই মানুষকে সোজা করা যাবে না। আরে যেই লোক মৃত্যুরে ভয় পায় না, যেই লোক মৃত্যুকে ভয় পায় না, পুলিশ অফিসারকে পুলিশ জিজ্ঞেস করেছে কয় ব্যাপার কি, এত গুলি করতে আসি কি কারবার? কয় স্যার গুলি যদি করি একটাই মরে, আবার আরেকটা আসে, কেউ দৌড় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? যারা মরতে শিখেছে, আমার আবু সাইদ যে সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে মৃত্যুর মুখে, সামনে থেকে গুলি করা হয়েছে, আবু সাইদ চুল পরিমাণ সরে যায় নাই। যারা গুলি খেতে শিখেছে তাদেরকে গুলির ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলে? যারা মরতে শিখেছে আমার মুগ্ধ পানি পানি বলে মানুষগুলোকে, পিপাসার্থ মানুষকে পানি পান করিয়েছে, আমার মুগ্ধ পিপাসা নিয়ে গুলি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মানুষ যখন মরতে শিখে তখন তাদেরকে আর পরাজিত করা যায় না, ঠিক কিনা বলো? মনে রাখবো, যেমন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হেলিকপ্টার থেকে তোমরা র্যাব গুলি করেছ, বাংলাদেশে পুলিশ দাঁড়িয়ে সামনে গুলি করেছ, মামলা দিয়েছ, হামলা করেছ, এই মানুষগুলোকে যেমন দমানো যায় নাই, আমি ভারত সরকারকে বলবো এটা 1947 সালের বাংলাদেশ না, এই বাংলাদেশ 2024-এর বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে ভয় দেখাইয়া লাভ নাই। তোমরা মনে দেখেছ ছোট্ট শিশু, বাংলাদেশের শিশুগুলো এখন যুবক হয়েছে, বাধা আসলে লড়াই করতে জানে। সুতরাং দাবিয়ে রাখতে পারবে না। যদি এগুলো আঘাত আসে, 18 কোটি মুসলমান জীবন দেবে, 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না, ইনশাআল্লাহ। রাজি আছো কিনা হাত তুলে দেখা। না জবাই লাগতো না, জবাই দরকার না, জবাই দরকার নাই, এমনি দেখবো সুযোগ হয়ে যাবো গা, ঠিক কিনা বলেন? আমি পড়তে শিখেছি। একবার আরে কইতেছে এই তোরে কিন্তু বিড়ি খাওয়াইয়া কাশ দেওয়ামু, আগের থেকে গাঞ্জা খাই। তো গাঞ্জা খাওয়ার বিড়ি খাওয়ানোর ডর দেখাইয়া লাভ আছে? তো যেই ফলাফল মরতো শিখছে তারারে বর্ডারের কাছে আইয়া না ওই আমরা ব্রাহ্মণবাড়িয়ার ফলাফেনে কইছিল তোমরা যদি আইতে মনে চায় ব্রাহ্মণবাড়িয়া দিয়া হিও। তখন দেখবা ফিডা কারে কয়। ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকলে তার বা বাঙালি কি জিনিস, বাংলার মুসলমান কি জিনিস, ঠিক কিনা কয়? দাদা কথায় কথায় হুমকি দাও, কথায় কথায় মস্কারা করো, টিটকারি মারো, বাংলাদেশের মুসলমান কি আগের জায়গায় আছে? তোমরা আমাদেরকে বলছিলে গরু দেবা না, তোমরা বর্ডারগুলো সিলগালা করে দিলা, কোরবানের আগে দিয়া তোমরা মনে করেছিলে গরু দিবা না। আমার শিক্ষিত যুবকেরা ফার্ম খুলে তারা গরুর আবাদ করেছে, এখন কুরবানির পরে গরু আমাদের আরো বেঁচে যায়, ঠিক কিনা কও? তোমাদের বন্ধ হঠাৎ করে ঘোষণা না দিয়া তোমরা পেজ দেওয়া বন্ধ করেছিলা। আমার বাংলাদেশে পেঁয়াজের কেজি হয়েছিল 250 টাকা। তখন আমি সবাইকে ডেকে ডেকে বলেছিলাম 1 ইঞ্চি জায়গা অনাবাদি থাকবে না, সবাই পেঁয়াজ লাগাও।
আমার পেঁয়াজের বাম্পার ফলন হলো। আমি কইলাম এমন একদিন আসবে পেঁয়াজ রাইখা দেওয়ার জিনিসটা যেটা বেশি হয় এটা দিয়ে দেওয়া লাগে, নাইলে 1 বছর পরে পেঁয়াজ আর থাকে না। কাঁঠাল যেমন পেকে গেলে খেয়ে ফেলতে হয়, আনারস যেমন পেকে গেলে খেয়ে ফেলতে হয়, তোমার ইন্ডিয়াতে যদি আনারস বেশি হয় বাংলাদেশে রপ্তানি করা ছাড়া তোমার উপায় নাই, কাঁঠাল পেকে গেলে বাংলাদেশে দেওয়া ছাড়া তোমার উপায় নাই। সুতরাং বাণিজ্যের ভয় দেখাইয়া লাভ নাই, কাঁঠাল না খাইলেও মানুষ মরে যায় না, ঠিক কিনা? তোমরা যদি মনে করো দেবা না আর আমরা যদি ঘোষণা দিয়ে দেই আনবো না, সেই দিন বুঝবা কারবার কি যায়। কাটাতারের বেড়া ওইদিকে দাঁড়াইয়া ফেজ দিয়ে ডাক দিবা, দুলা ভাই দুগুলো ফেজ নিয়ে ঠিক কিনা কও? কষ্ট হচ্ছে তোমাদের? তাহলে পরীক্ষা কয়টা? 2 নাম্বার পরীক্ষা, আব্বা ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেনে প্লাস। আবার 3 নাম্বার পরীক্ষা, পরীক্ষা না কয়টা মুঠ? আচ্ছা যে কি কারবার যায় আমি বোধহয় 2 দিন থাকি যাওয়ান লাগবে, নমুনা খারাপ। মার হাবা কয় না, পরীক্ষা কয়টা গেল? কয়টা? 3 নাম্বার পরীক্ষা। রে আবার এই লোকটারে বসাই দেন, ধৈর্য বসাও, ধৈর্য বসাও, হ্যাঁ টান দিয়ে বসাই দাও। হ্যাঁ তো মনে করছো কমলা ফিটাফিটি শুরু হয়েছে, কে বাজ্যে গেই বইয়া দাও। আমিন কন, জোরে কন। তাইলে 3 নাম্বার পরীক্ষা। এখন নমরুদরে যখন ইব্রাহিম আল্লাহ মানে না, নমরুদ কি খুশি না বেজার? কম না বেশি? এখন নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সব মন্ত্রী এমপি উপদেষ্টারে ডাকাইছে, তোমরা আমার বেতন খাও, এক একজন মোট হইতে হইতে কি কারবার হইছ, সবাই বুদ্ধি দাও। ইব্রাহিমের মতো একটা ছেলের কাছে আমি হেরে যাব, সে আমার আল্লাহ মানে না, কথা কইলে আমার বিপদে কি করলে ভালো হয়। তো একজন গুসা খাটো, মাথায় চুল নাই, এক বুদ্ধিজীবী মার্কা উপদেষ্টা দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে, কয় আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে, ইব্রাহিম একজন আল্লাহ পাইয়া সে ওই আল্লাহ মানতেছে, আপনাকে সাইডা দিছে, তা আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় ইব্রাহিমের আল্লাহটাকে যদি মাইরা ফেলা যায়, নাউজুবিল্লাহ বলবেন না, তো ইব্রাহিম আর খুঁজে আল্লাহও পাবে না, শেষ পর্যন্ত আপনাকেই আল্লাহ মানা লাগবে। নমরুদ কয় বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছিল? দাঁড়াও। এখন গুসা মন্ত্রী, খাটো মন্ত্রী, তো চুল নাই মাথায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে, তুমি বুদ্ধি দিছিলে ইব্রাহিমের আল্লাহরে মানলে ভালো হয়? কই জি আল্লাহ। কয় তাইলে তুমি বলো ইব্রাহিমের আল্লাহ থাকে কই? সুবহানাল্লাহ কয় না? এখন খাটো মন্ত্রী বলতেছে, আল্লাহ এদূর বুঝছি যে এই মাইরা ফেললে ভালো হবে, কিন্তু কই থাকে এই কথাও বলা লাগবে, জানলে আমি প্রথম বুদ্ধিও দিতাম, আমি কেমনে কমু কই থাকে, বাইরা লাইলে ভালোই বইটা বুঝছি। আরেকজন কয় আমি জানি কই থাকে। কয় কই থাকে? কয় আমি দেখছি আমরা ইব্রাহিমকে যখন টিটকারি মারি মস্কারা করি, তখন ইব্রাহিম দেখছি আকাশের দিকে তাকাইয়া হাত বাড়াইয়া কান্দে, তাইলে বুঝা গেল ইব্রাহিম আর আল্লাহ বোধহয় আকাশে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ ডাক দেয়া কয় তাইলে মারার কি কোনো বুদ্ধি নাই? একটাই বুদ্ধি আছে, সাভার এলাকায়, আশুলি এলাকায় যত ইটের ভাট্টা আছে সব ইট এনে তোরাক মাঠে জমা করতে হবে, ওচা একটা মিনারা বানাইতে হবে, একজন লোককে তীর মারা শিখাইতে হবে, ওই তীর মাইরা ইব্রাহিমের আল্লাহকে আকাশেই মারতে হবে। যেমন বুদ্ধি তেমন কাজ, সব ইট আনা হলো তোরাক ময়দানে, ইটগুলো দিয়ে উঁচু মিনারা বানানো হলো, সরকারি খরচে একজনকে তীর মারা শিখানো হলো, মোটা তাজা করে। তীর মারায় যেদিন প্রথম হলো, আহা তীর মারায় যেদিন প্রথম হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহকে মেরে ফেলার জন্য তীর মারা একজন তীরন্দাজ যখন প্রথম হয়ে গেল, সারা দেশের ভিতরে ডাকডোল পিটিয়ে দেওয়া হলো।
আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। সবাই মিলে দেখতে আসলো ওই মিনারার গোড়ায়। ইব্রাহিমকেও আনা হলো, ওই মোটা লোকটারে মিনারার মাথায় উঠানো হলো, তীরের মাথায় বিষাক্ত তীর মেখে দেওয়া হলো। নমরুদ নিচ থেকে ঘোষণা করলেন, মারো তীর। ওই তীরন্দাজ মারল তীর। আমার আল্লাহ দেখে নাকি দেখে না? তারা কি কয়, আমার আল্লাহ শুনে নাকি শুনে না? যখন তীর মারা হলো, আল্লাহ ডাক দেওয়া কয়, জিবরাইল, ও জিবরাইল কই? আল্লাহ, আমি তো এখানেই আছি। কয়, তোমরা বলছিলা মানুষ বানাবেন না, আমি আদর করে মানুষ বানালাম। ওরা আমাকে তো আল্লাহ মানলই না, আবার আমাকে মারার জন্য তীর মেরেছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে তীরটারে ধর। তীরের মাথায় একটু তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে তীর ফেরত দে। খেলতে যখন চায় খেলা জমাই দে। তীর ফেলা হলো। তীর যখন ধরলো, টপ 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 করে তাজা রক্ত পড়তেছে। নমরুদ ডাক ডাক, ইব্রাহিম, আমি মনে করেছিলাম আল্লাহ নাই, ছিল। সামান্য একটু আগে মারা গেছে। এই যে তীর, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে দেখো না, ফোটা ফোটা রক্ত পড়তেছে, ছিল, তবে এখন মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে মাথা নিচু করে ঘরে চলে গেলেন, অজু করে সেজদায় পড়ে গেলেন। তিনি সেজদায় গিয়া আল্লাহকে ডাক দেখো, আল্লাহ এরকমই করো, এসব কাজে করো না। এমনি ওর বাহিনীর লোকে পারি না, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, তারপরে গোয়েন্দা সব আছে, এমনি কুলাইতে পারি না, মামলার ভয়ে লুকাই লুকাই থাকা লাগে। এর ভিতরে আবার তীরের মাথার ভিতরে দিশ রক্ত লাগাইয়া, এখন আমি কি করব? আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, তোমার কাম তুমি করবা, আমার কাজ আমি করব। তোমার কাজ তুমি চালাই যাও, আমার কাজ আমি করব। ইব্রাহিম আলাইহিস সালাম আবার দিনরাত আল্লাহর পথে মানুষকে ডাকে। আবার দেখা গেল ওই নমরুদ যে মানুষ আল্লাহকে মাইরা দেখাইলো, তারপরে ইব্রাহিম আরো বেশি বেশি ডাকে। ইব্রাহিমকে দমানো গেল না, ঠিক কিনা? এটাই হয়, যুগে যুগে এটাই হয়। মনে রাখবা, অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, ইচ্ছে করলেই ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা যায় না। অতীতেও হয় না, আজকেও হবে না। যেমন করে বাংলাদেশে জগদ্দল পাথরের বিদায় হয়েছে দীর্ঘ যুদ্ধের পরে, আজকে সিরিয়া থেকেও বাশার আল আসাদের চিরবিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে মুক্তিকামী জনতার বিজয়। এভাবেই হয়, এভাবেই হয়। সুতরাং আজকের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আগের মানুষগুলো যে কাজ করে অধপতন হয়েছে, আমরা যারা এখন আছি, আমরা যদি আবার আগের মানুষের মতো সিএনজি স্ট্যান্ড দখল দেওয়া শুরু করি, বাস স্ট্যান্ড দখল দেওয়া শুরু করি, আমরা যদি আবার মূলা তরকারি থেকে শুরু করে বাজারের ফুটপাতের দোকানগুলো থেকে চাঁদাবাজি শুরু করি, তাইলে আমাদের পরিণতি ওদের চাইতে আরো খারাপ হবে, ঠিক কিনা? এটা থেকে শিক্ষা নিতে না পারলে জনমের ধরা খাইবা, এই কাজের দিকেও যাবা না। 15 বছর এত কিছু করার পরে ওরা যেমন বিদায় হয়েছে অপমানিতভাবে, আমরাও যদি আবার সেই কাজ শুরু করে দাও, আমাদের অধপতন আরও বেশি আসবে। কারণ ওরা রক্তের উপর দিয়ে আসে নাই, কিন্তু আমরা 2024 সালে 2000 ছাত্রের রক্তের উপরে আমরা বেঁচে আছি, ঠিক কিনা বলো? এই রক্তের অভিশাপ তুমি সইতে পারবা না, এই রক্তের ঝাঁজ তুমি সইতে পারবা না। রাতের অন্ধকারে সারাদিন চাঁদাবাজির পরে তুমি যখন ঘুমিয়ে যাবা, স্বপ্নের মাঝে তোমাকে আবু সাঈদ এসে ডেকে বলবে, ও চাঁদাবাজ, আমি এই জন্য আমার জীবন দেই নাই, ঠিক কিনা বলো? মুগ্ধ এসে তোমাকে ডেকে ডেকে বলবে, ও তো কন্ট্রাক্টর, তুমি রোডের বদলে ব্রিজের ভিতরে বাঁশ ঢুকাইতে আসো, এই জন্য আমি পানি পানি করে জীবন দেই নাই, ঠিক কিনা বলো? ওদের প্রতিটা ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের দিনগুলো হবে নতুন দিন, আমরা সাজাবো নতুন বাংলাদেশ। আর ভারত না, গোটা পৃথিবীর সকল পরাশক্তি মিলেও বাংলাদেশকে চোখ রাঙানো সহজ, কিন্তু দমিয়ে দেওয়া সহজ না, ঠিক কিনা বলো? এই বদ্বীপের মানুষগুলো 56,000 বর্গ মাইলের মানুষ, আর টেকনাফ থেকে তেঁতুলিয়া, অরূপসা থেকে পাথুরিয়া, এই মানুষগুলো কখনো পরাজয় মানে না, ঠিক কিনা বলো?
মাঝে মাঝে হয়তো তারা চুপ মেরে থাকে, কিন্তু আবার সেই বসন্তের যখন হিমেল হাওয়া শুরু হয়ে যায় আর বর্ষার প্রথম ফোঁটা বৃষ্টি যখন পড়ে, মরা গাছের ভিতরে আবার ডালা গজায়। সুতরাং এই বাংলাদেশের মানুষগুলোকে যতই চেষ্টা করো, তারা স্বাধীনতা বুঝে, তারা মুক্তি বুঝে, আল্লাহর ভয় তাদের অন্তরে আছে। এই ভয় নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই, ঠিক কিনা বলো? 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 33 বছর দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি মাহফিল করে। তোমাদের এদিকে হয়তো আর আশা হয়ে ওঠেনি, মাহফিলে কদম দিলে 33 বছরের অভিজ্ঞতায় মাহফিলে কদম দিলেই মন সাক্ষী দেয়। আজকেও প্রমাণ পেয়েছি, সাক্ষী হয়েছে, তোমাদের এই উপস্থিতি, তোমাদের এই আয়োজন আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও যাব না, সবাই কোন আমিন। একটা লুকও উঠবো না, একটা লুকও যাব না। আমি জানি না রে কার মানাই, আমি জানি না কার আব্বা নাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, মাঝে মাঝে আব্বার কবরের কিনারে গিয়ে বসি, নিকশ কালো অন্ধকার, মোবাইল জেলে জেলে বাবার মাথা বরাবর গিয়ে বসে গুনগুন করে কথা কই। কেউ যাক না নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। সুবহানাল্লাহ কয় না? কেউ যাক না নাই, আমি মুশতাক ফয়েজি বাবার কবরের কাছে বসে গুনগুন করে মাথার কাছে কথা বলি, জিজ্ঞেস করি, বাবা ও বাবা, তোমার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। ও বাবা, 11 বছরের রেখে তুমি ইন্তেকাল করছিলা, 3 টুকরা কাপড় পেঁচাইয়া তোমার যে মাটির কবরে শোয়ানো হলো, কনকনে ঠান্ডার ভিতরে তুমি কেমন করে বাবা ঘুমাও? ও বাবা, তোমার কি কবরে কোনো বিছানা দেওয়া হয় নাই? ঠান্ডা মাটির মাঝে কেমন করে তুমি ঘুমাও? কি তোমারে খাইতে দেয়? কি খাও বাবা তুমি? ঠান্ডার ভিতরে কম্বল দেয় নাকি? আমি বাবার লগে কত কথা কই, আমার বাবা একটা কথার জবাব আমারে দেয় না, একটা কথার জবাব আমারে দেয় না। আমি চিন্তা করি, আমার বাবার কোনো কথা পাই না। এই তো জীবন। আজকে এখানে হাজারো জনতা যারা আছো, আমার মতো অনেকের আব্বা হারাইছো, অনেকের আম্মা হারাইছো, অনেকেই মা বাবা কবরে শোয়াইছো। আজকে কবুল হওয়া মাহফিলটাতে চলো সবাই মিলে 2 ফোঁটা পানি ছেড়ে একটু দোয়া করে দেই, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়, পড়ো আমি। সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, দোয়া না করে আমরা কেউ যাব না। মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় মসজিদ পুনর্নির্মাণে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে, হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, মসজিদ পুনর্নির্মাণ হবে। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি কাউকে উঠতে বলছিলাম? আমি কাউকে উঠতে বলি নাই। সবার আব্বার জন্য দোয়া করে যাবা। কোন ভরসায় হাঁটতেছো? তুমি কবরে যাবা না একদিন? তোমার বাবাকে ফেলে তুমি চলে যাও, লিখে রাখো সাদা কাগজে, তুমি যেদিন কবরে যাবা তোমার সন্তান দোয়া করবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? হাইটেন না, হাইটেন না, পারলে দেবেন, না পারলে নাই, ওঠা উঠির দরকার নাই। 1 নম্বরে আছেন 50,000 কই?
মাশাআল্লাহ। মুস্তাফা কামাল আব্বা আম্মা আছেন? মুস্তাফা কামাল ভাই আমার হাবিব ভাইয়ের মামাতো ভাই। হাবিব ভাই আমার আত্মীয়, সেই সুবাদে মুস্তাফা কামাল ভাই আত্মীয় হয়ে গেলেন। আমার ভাই উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বে কারিম, 2 নম্বর একটা লোক দরকার। হুজুর দোয়া করে দেন আব্বার রেখে যাওয়া জমিনের ভিতরে ভবন উঠাইয়া খাই, বাবার উঠানো ভবনের ভিতরেই তো ঘুমাই। হুজুর দোয়া করে দেন বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমিও দিয়ে দেব 50,000 টাকা। এই যে ভাই ভাই, এই ছেলেরা বসাই দেন তো, বসো। বেয়াদবি করতেছো কেন? মসজিদে টাকা উঠতেছে, তোমার সহ্য হয় না? শয়তানে আইয়া কয় বইয়ের উচিত কীর্তি, মসজিদে টেহা উঠতেছে, উঠবি না। এটা বিবেক খাটাইয়া কাজ করা লাগে না? মসজিদ কি আমার? মসজিদ কি একজনের? আপনারও তো মসজিদ, আপনিও তো এই মসজিদে নামাজ পড়বেন। আপনি পারলে দেবেন, না পারলেন আপনি উঠে যাবেন কেন? আপনার দেখা দেখি আরো 5 জন উঠবে, ওই 5 জনের একজনে 100 টাকা দিত, আপনি যে আপনার কারণে যে দিতে পারলো না, ঘটনা কি? কি কারবার কি? একটু হিসাব মিলে কাজ করেন, সব জায়গায় তামাশা চলে না। 2 নম্বরে একটা লোক দরকার 50,000 টাকা। কিরাম আব্বা আম্মা আছেন? জনাব নজরুল ইসলাম আমার ভাই, আব্বাও আছেন আম্মাও আছেন। আমার মহব্বতের নজরুল ভাই উনি দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হুজুর আছে ফিসি দিয়ে অর্ধেক ফিটটা লাইলেও হুজুর ওয়াজ করতে আছে, তা আমার দিয়ে এটা হবে না ভাই। যত চেষ্টাই আমি করি আমার দিয়ে ওয়াজ হবে না। একেবারে মনে হবে যেন একটা মানুষও এখানে নাই। ওই রকম করে যদি বসতে পারেন তাইলে আমি কথা বলতে পারবো। আর বলছিলাম মোবাইলগুলো সবার বন্ধ করার জন্য, এই কথাটা 3 বার বলছি। ওই যে উনি লাইট জ্বালাইয়া মোবাইল ধরে রাখছে, এটা বন্ধ করেন। যে আমি বলতেছি ভাই একটু সুযোগ করে দিতে হবে। এই দোকানটা খোলা রাখা কি লাভ? এখানে দোকানটা খোলা রাখা লাভটা কি? এটাকে বন্ধ করেন দোকানটা, একবারে বন্ধ করে দাও। হ্যাঁ মনে করতেছে একটা ফিটি লাগলে মাথা ফাটলে তো হেরকাম লাগবো। হ্যাঁ এই আশায় বইয়া রয়েছে। হ্যাঁ দোয়া পড়তে আছে বইয়া বই, আল্লাহ ফিটিরা লাগবে দেরি, একটা বেচা কিনার যে একটা দুম লাগে যায় বউয়া, হ্যাঁ আশায় দোকান খুললে হ্যাঁ বইয়া রয়েছে। মনে হচ্ছে না ওয়াজ করা যাবে, সাংঘাতিক অবস্থা। হ্যাঁ এটা নমুনা খারাপ। হবে না, লক্ষণ খুব খারাপ। জি বুঝতে পেরেছি। আপনারা যারা চুপ করাইতেছেন তারা চুপ করেন। এই যে ভাই, যারা চুপ করাইতেছেন তারা বন্ধ করেন। এই রাস্তা ছাড়া, এই রাস্তায় যারা চলাচল করে, এই রাস্তা ছাড়া কি তাদের চলাচলের বিকল্প আর রাস্তা আছে? তাহলে বন্ধ করে দেন এই রাস্তাটা, এই রাস্তাটা টোটালি বন্ধ করে দেন। যদি বিকল্প রাস্তা থাকে, আবার ভুল বুঝছেন না, আর নাইলে রাস্তা বন্ধের আমি পক্ষে না। যদি বিকল্প রাস্তা থাকে এই রাস্তাটা দয়া করে ওই মাথা দিয়েও বন্ধ করে দেন, এই মাথা দিয়েও বন্ধ করে দেন। আর সবাই মিলে, এদিক দিয়ে তো আর রাস্তা নাই,
আপনি এখানে যথেষ্ট আশা করি। আপনি কথা বলেন না, আর কেউ কথা বলবেন না ইনশাআল্লাহ। আপনারা কথা বলেন না দয়া করে, আমি তো পরিবেশ করতে পারতেছি না ভাই। দয়া করে মঞ্চে যারা আছেন, আপনারা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি বুঝতে পারছি, কিন্তু দয়া করে কথা বলা যাবে না, একটু সুযোগ দিতে হবে আমাকে। যেহেতু এত কষ্ট করে আয়োজন করেছেন, একটা মাহফিলের আয়োজন করা বড়ই কষ্টকর। আমিও দূর থেকে এসেছি, সেই কুমিল্লা থেকে। আপনারা যদি আমাকে এই মাইকটা এমন করতেছো কেন তোমরা? যদি আপনারা সুযোগ না দেন, আমি হয়তো আপনাদের সাথে দোয়া করে চলে যাওয়া লাগবে। তো লাভ কিন্তু লস কিন্তু আমার না, কারণ আগামীকালকেও আমার মাহফিল আছে, সেই 27 সাল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে। তো আমি আজকে না করলে কালকে করব, আমার পুষাই যাবে, কিন্তু আপনি পাবেন কই? আপনি তো আগামীকালকে এখানে আর ওয়াজ হবে না, তো লসটা হলে আপনার হবে, আমার হবে না। সুতরাং দয়া করে নিজের লস নিজের টাইনে আনবেন না, নিজের ক্ষতি নিজের টাইনে আনবেন না। সবাই মিলে চুপ করে আমরা কথা শুনি। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আপনার কি দরকার? ও কি করছে ভাই? এতবার দেখা যায়? আপনি কেন ওই দিকে তাকাইলেন? আপনি তো তাকাবেন এই দিকে, ওয়াজ তো এখানে। আহা, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আল্লাহ, তিনি যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, বিরক্ত হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাব মনে হচ্ছে। ছি, তোমরা এখান থেকে সরো। জি ভাইয়া, লোকজন জায়গা অনুযায়ী বেশি হয়ে গেছে, ওকে ফাইন। এর মানে তো আওয়াজ করলে আর উপকার হচ্ছে না, কি করবেন? এখন জায়গা অনুযায়ী বেশি হয়ে গেছে, আমরা সবাই মিলে বসি। তা আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। আহারে, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব চুপ করে যান না, আপনি এখানে কথা বললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বুঝাইতেই পারি না আমি কি বলতে চাইতেছি। কিভাবে সম্ভব হইল? সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা কন? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম।
নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার মনে আছে অনেক বছর আগের কথা, আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। তো ওনার সন্তান আমারে ফোন দিছে, দিয়া বলতেছে, হুজুর আমারে চিনছেন? আমি কই, না চিনবো কেমন, তুমি তো পরিচয়ই দাও নাই। কয়, আমার আব্বার নাম অমুক, আমাদের বাড়ি ওই যায়। আমি বললাম, বুঝছি, চিনছি, কি হয়েছে? হুজুর আব্বা তো মারাত্মক অসুস্থ, আব্বা অনেক দিন ধরে হাসপাতালে। তাই বললাম, কি বেশি অসুস্থ? কই, জি হুজুর, একবারে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি বললাম, আরে বাবারে, সাংঘাতিক অবস্থা। তো কি খাইতে মন চায় খাওয়াই দাও। কই, হুজুর যা যা বলছে সব খাওয়াইছি। তো গত রাত্রে জিজ্ঞেস করেছিলাম, আব্বা এখন আপনার কি মনে কয়? কয়, মনে কয় নাগাইশের পীর সাহেব হুজুরের সাথে একটু দেখা করার জন্য মুশতাক ফয়েজি, হুজুরের সাথে একটু দেখা করতে মন চায়। তো এই কথা বলে যখন ফোন দিছে, তো যত ব্যস্ততা থাকুক আমি গেলাম হাসপাতালে। যাওয়ার পরে গিয়া দেখি উনি শুয়ে আছে লম্বা হয়ে, বেডের পাশে আমাকে চেয়ার দেওয়া হলো। আমি যখন চেয়ারে বসলাম দেখি উনি আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিস। তাই বললাম, ভাই কি অবস্থা? হুজুর বাম হাতটা আর বাম পাওটা আর নাড়তে পারি না। আমি বললাম, সাংঘাতিক অবস্থা, এটা না নাড়লে প্যারালাইজড হয়ে গেছে। কই, জি হুজুর, ডাক্তারে ছোটো হাতুড়া দিয়া ফিটা দিছিল, ব্যথা পাই না, পায়ের নিচে কাতুকুতু দিছে, হাসি উঠে না। আমি বড় সাংঘাতিক অবস্থা। তো এখন কি অবস্থা? কই, হুজুর এই অবস্থায় আছি। আগলা সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই মিলে সূরা ফাতিহা পড়ছে। আপনি একটু ঘুরে বসেন, কতক্ষণ পরে ঘাড়ে ব্যথা করবে আপনারও কইতে আছি। হ্যাঁ, এদিকে ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ, সুবিধা হয়েছে না? সুবিধা হয়েছে। হ্যাঁ, আমিন কর। আপনিও ঘুরেন। হ্যাঁ, সবাই আমার দিকে ঘুরে বসেন। ওয়াজ এখন আপনারা চাইয়া দিচ্ছেন। হ্যাঁ ন মার হাবা কন। এই তো মাশাআল্লাহ পরিবেশ হয়ে গেছে। এই যে মাঝে মাঝে যে কথা কয়ে দুই একটা না সাংঘাতিক ক্ষতিকর, কেউ কথা বলতে দিয়েন না। আমিন বলেন। কথা কইয়েন না, এটার কোয়ার দরকার নেই, একটু আঙ্গুল দিয়ে ইশারা করেন, তাইলেই হবে। তো আমি যখন বললাম যে ভাই কি অবস্থা? কয়, হুজুর বেশি খারাপ। তা বলে, সবাই সূরা ফাতিহা পড়ো। তো যারা ছিল ওনার ভাই সন্তান সবাই মিলে সূরা ফাতিহা পড়লো, আমরা সবাই মিলে দোয়া করলাম। তা আসার পথে আমি ওনার গালে হাত দিয়ে দেখি ওই 1 মাস ধরে উনি সবসময় দাড়ি কামাই রাখতেন। তো 1 মাস ধরে যে দাড়ি কামান না, এখন একটু খোঁচা খোঁচা দাড়ি হয়েছে। তা আমি গালের ভিতরে হাত দিয়ে দেখলাম খোঁচা খোঁচা দাড়ি। তা আমি বললাম যে ভাই দাড়ি কি রাইখা দিছেন? তো উনি কয় যে হুজুর আর বাঁচাম কয় বছর, নমুনা খারাপ, যে কোনো সময় মরে যেতে পারি। মনে করলাম দাড়িগুলো লইয়ে মরি। তো আমি তো মরেন না, দাড়ি লইয়ে মরেন, অসুবিধা নেই। তা আমরা তো দোয়া করে চলে আসছি, আল্লাহ সুস্থ করে দিছে। 1 মাস পরে ওনার লগে আমার রাস্তায় দেখা, দেখি কামাইয়া কুমাইয়া একবারে সমান। আমি বললাম, কিও আপনি দিয়ে আমারে কইলেন যে দাড়িগুলা রাইখা দিচ্ছেন, এখন তো কামাইয়া কুমাইয়া সব সমান করে ফেলাইছেন। এই লোক আমার দিকে হাসি দিয়া কই, হুজুর শরীরটা আগের চাইতে মাশাআল্লাহ ভালো। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখার দরকার কি? আবার খারাপ হইলে আবার রাখবে, এটার নাম হইল মানুষ, ঠিক কিনা কম? দেখছেন না? পালাই না বইলে আমাদেরকে স্লোগান শোনাইলো, ঠিক কিনা কম? 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল না, ঠিক কিনা কম? যেই লোকটা সারাটা বছর টেলিভিশনে আমরা ডাকলো খেলা হবে, ওমা খেলা শুরু হওয়ার আগেই প্লেয়ার ভাগ্যা গেছে। এখন 1 সেটিয়া গোল হইতেছে, গনুন্যা নাই, কি একটা কারবার যাইতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি এমন আল্লাহ? তিনি যা বলেন তা করেন নাকি করেন না? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আমার আল্লাহ বলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, হুজুরের মতো হুজুর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে।
সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে রানা বোলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে একটা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সব কিছুর মতো হয় তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধু মন দিয়ে শুনো, এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ নাই,
আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। ঠিক কিনা? জোরে কয় না ঠিক কিনা? অবন্ধু মন দিয়ে শুনো, প্রতিদিন এই জায়গায় মাহফিল হয় না। ঠিক কিনা? দয়া করে এই ছেলে, এই বাবা, তুমি ওই দিকে তাকাই রইছো কেন? সবাই দয়া করে আমার দিকে তাকাবেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে মনোযোগের সাথে কথা শুনবেন। ইনশাআল্লাহ কিছু খোরাক নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই দুনিয়াতে আল্লাহ যে মানুষ পাঠাইলেন, এখন মানুষ চলবে কোন পথে, যাবে কোথায়, খাবে কি, এটা মানুষ জানে না। জানেন কে? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে সঠিক পথ দিতে গিয়া দুনিয়ার ভিতরে মানুষ যখন বানালেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন। মানুষ এই দুনিয়াতে ছিল না, ছিল জিন আর ফেরেশতা। জিনরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা। ফেরেশতারা বলে, জি আল্লাহ, আমরা সব একত্রিত হয়েছি। আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা রানা ভোলার মানুষ, তোরাগের মানুষ, টঙ্গীর মানুষ, আমরা উত্তরার মানুষ, সবাই যেন আলোচনা টুকুন জানতে পারি। ১৫০০ বছর আগে আমার আল্লাহ আলোচনার আলোচ্য বিষয় কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। রহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা জাতি, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় মানুষ বানাবেন না। আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন বানাবো না? কয় মানুষ বানাবেন। এর আগে একবার জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, একজনের জমিনের ভিতরে আরেকজন ভবন উঠাবে। মানুষ বানাবেন, অত্যাচার করবে, জুলুম করবে, লাশ ফালাবে, রক্ত বহাবে। আমরাই আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।